ফাতেমা আমি রাসূলের দরবারে গিয়েছিলাম, রাসূলুল্লাহ তিনটে রোজা রাখার কথা বলেছে, তিনটে রোজা রাখার কথা বলে দিয়েছে, এখন রোজা পালন করতে হবে আল্লাহর রিজাবন্দি হাসিলের জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য, আল্লাহ নবীর হুকুম পালন করার জন্য তিনটে রোজা করতে হবে। ওই সময় গিয়ে আল্লাহ নবী যখন হযরত আলীকে বললেন যে আলী তুমি বাড়িতে গিয়ে তিনটে রোজা রেখে দাও, আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ সুস্থ করে দেবে। তো এই সময় বাড়ি এসে আম্মা জান ফাতেমাকে বলছে যে ফাতেমা আমি গিয়েছিলাম রাসূলুল্লাহ দরবারে, রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছে এবং তিনটে রোজা রাখতে বলেছে, কিন্তু তিনটে রোজা করবে, বাড়িতে কোনো খাবার নেই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বড় তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন। ওই সময় গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বাড়িতে এসে আম্মা জান ফাতেমাকে বলে, ও ফাতেমা আমি রাসূলের দরবারে গিয়েছিলাম, রাসূলুল্লাহ তিনটে রোজা রাখার কথা বলেছে, তিনটে রোজা রাখার কথা বলে দিয়েছে, এখন রোজা পালন করতে হবে আল্লাহর রিজাবন্দি হাসিলের জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য, আল্লাহ নবীর হুকুম পালন করার জন্য তিনটে রোজা করতে হবে। ওই সময় গিয়ে আম্মা জান ফাতেমা বলে, ও প্রাণের স্বামী তুমি যে তিনটে রোজা করবা, তিনটে রোজার জন্য যে সেহরি খেতে হবে, তারপরে যে ইফতার করতে হবে, সে সেহরি খাবার মতন বাড়িতে কোনো খাবার নাই, ইফতার করবার মতন কোনো খাবার নাই। তাহলে আলী তুমি চলে যাও একটু মক্কা মদিনা জমিনে গিয়ে দেখো কোনো কাজ তুমি খুঁজে পাও কি। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলতে থাকে, ও মদিনার মানুষেরা আমার হাসান আমার হোসাইন বড্ড বিমার আছে, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেছে, আমি যে তিনটে রোজা করব তাহলে আমার কোনো বাড়িতে খাবার নাই, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও, আমি কাজ করে আমার যে টাকাটা হবে ওই টাকাটা দিয়ে আমি পানিতে কিছু খাদ্য কিনে নিয়ে যাব, আমার হাসান আমার হোসাইনের মুখে তুলে দেব। সারাটা দিন ঘুরে একটা কাজ করে অল্প কিছু টাকা জমি বাড়ি এনে বাজার করে এনে সারাদিন ও রোজা রেখে দিয়েছে, ইফতার সামনে নিয়ে বসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান ফাতেমা, হযরতে হাসান, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখে দিয়েছে সারাদিন শুকিয়ে। সন্ধ্যার সময় যখন ইফতার সামনে নিয়ে বসেছে তখন একজন ফকির এসছে, মেহমান এসে ডাকছে, বলছে এটা তো আলীর বাড়ি, তো আমার সারাদিন কিছু খাইনি, আমার খাবারের কিছু ব্যবস্থা করে দাও। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সঙ্গে সঙ্গে সেই ইফতারের খাবারটা নিয়ে সেই ফকিরের হাতে তুলে দিল। ইফতার আর হলো, কিছু খেতে পেরেছে, শুধু পানি খেয়ে ইফতারটা সম্পূর্ণ করে নিল। তাহলে সারাদিন খাওয়া হয়নি, আগের দিন খাওয়া হয়নি, সারাদিন রোজা করেছে তাও কিছু খাওয়া হয়নি। এমন ভাবে তদরূপ পরের দিন আবার যখন রোজা করেছে, আবার অল্প কিছু যখন মানে ইফতার জগিয়েছে, সারাদিন কাজ কাম করে যে টাকা জগিয়ে সেই ইফতারের ব্যবস্থা করেছে, তদরূপ আবার একটা মেহমান হাজির হয়ে গিয়েছে, সেই মেহমানের সামনে আবার সেই খাবারটা দিয়ে দিতে হলো। সেদিনও খাওয়া হলো না, পরের দিন আবার
ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পরস্পর তিনটা রোজা করে সম্পূর্ণ যখন হয়ে যায়, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেল। ওই সময় দুই বেটাকে নিয়ে রাসূলুল্লাহ দরবারে চলে যায়। রাসূলুল্লাহ দরবারে যাওয়ার পরে ওই সময় গিয়ে আমাদের নেতা, আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে, ও আমার জামাত আলী, ও আমার জামাত আলী, আজকের যে তিনটে পরীক্ষা তুমি দিলে, 3 দিনের যে পরীক্ষা দিলে, এই পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা পরিমাণ খুশি হয়ে গিয়েছে। এই সময় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে এইমাত্র হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিল, যে 3 দিন যে পরীক্ষা তুমি দিলে আলী, আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ জিবরাইলকে পাঠালেন। এই সময় আমি আর জিবরাইল এই বিষয়ে আলোচনা করছিলাম যে সারাদিন না খেয়ে সেহেরি না করে পরের দিন রোজা করেছি, ইফতারের সময় গিয়ে ইফতারের খাদ্যটা সে পুষ্টিকর খাদ্য না খেয়ে পানি দিয়ে ইফতার সম্পূর্ণ করার পরে সে রোজাটা পালন করলেন। তাহলে আল্লাহ নবী কতটা পরিমাণ ভালোবাসতেন।